সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা কাহলু থানা আরোলা গ্রামে। এখানে এক নতুন নারী উদ্যোক্তা, তিনি হাঁসের খামার গড়ে তুলছেন। তিনি কীভাবে হাঁস পালন করেন এবং এই বাচ্চাগুলো তিনি শুরু থেকে কীভাবে পালন করে আসছেন, এখন তার হাঁসের বয়স কত এবং তিনি কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন এবং হাঁস পালনের সিস্টেমগুলো তার কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রুলি আক্তার। রুলি আক্তার। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আরোলা। আরোলা আর কি। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ব্যবসা করেন। আচ্ছা, আপনি কেন এই হাঁসের খামারে আসলেন আর কি? আমি বুঝেছি যে হাঁসের খামারে প্রচণ্ড লাভ, এই জন্য মনটা চাইলে একটু হাঁস পালি, প্রতিপালন করি, এই জন্য হাঁসটা একটু পালিছি। যাই হোক, আপনি কিভাবে আসলেন? কারো দেখে আসছেন না এমনিতে আসছেন? এমনিতে মনে খুব শখ ছিল, অনেকে ইউটিউবে দেখছি, আমি হাঁস দেখছি এরকম প্রতিপালন করতেছে, এই জন্য আমি হাঁসটা প্রতিপালন করেছি। আপনার এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেরগুলো সব ক্যাম্বেল হাঁস আর কি। হ্যাঁ। আপনার এখানে সব ক্যাম্বেল হাঁস আছে আর কি। হ্যাঁ। বড় হাঁসি কিনছেন না বাচ্চা হাঁস কিনছিলেন? আমি ছোট হাঁস কিনছি। কয়দিনকার বাচ্চা নিয়েছিলেন? এই জিরো জিরো সাইজের। হ্যাঁ। এই বাচ্চাগুলো কোথা থেকে আনছিলেন? এগুলো আমি আনছি আমাদের এখানে ওই যে পাইকর ইউনিয়ন থেকে। ওইখান থেকে আনছেন আর কি। হ্যাঁ। তারা যে বাচ্চাগুলো দিছিল, এখন আপনার এই হাঁসগুলোতে বয়স কত? বয়স 4.5 মাস। 4.5 মাস আর কি। হ্যাঁ। আপনি কি মনে করেন হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হওয়া যাবে। আচ্ছা, আপনি যে এই খামারটি করছেন, এক্ষেত্রে কি আপনার হাজবেন্ড বা পাড়া প্রতিবেশী অন্য কেউ এত প্রেশার দেয় না যে হাঁসের খামার করে সে লাভবান হতে পারবে কিনা, এসব কথা আসছে? না না, আসে না আর কি। না। মানে আপনি একদম হ্যাপি যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। আপনি পাইছেন হচ্ছে ইউটিউব থেকে আর কি। হ্যাঁ। ইউটিউব দেখে শিখছেন আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি এই খামারটা পরিচালনা করতে আপনি নিজেই করেন না পাশাপাশি কেউ করে? আমি নিজে করি, পাশাপাশি আছে। ব্রিডিং পারপাসে আপনি হাঁসে পালন করতে গেলে যে একদিনকার বাচ্চা আনছেন, কি খাবার দিচ্ছেন আর কি? আমি প্রথমে খাবার দিছি, মনে করেন ধরেন ওই যে খাদ্য আছে, চিরা আছে, এরকম ভেজে এরকম খাওয়াইছি। কয়দিন খাওয়াইছিলেন সেটা? 3 দিন। 3 দিন। তারপর কি খাওয়াইছিলেন? তারপর ফিট খাওয়াইছি। ফিট খাওয়াইছেন আর কি। হ্যাঁ। ফিট কতদিন খাওয়াইছিলেন? ফিট খাওয়াইছি আপনার 2 মাস। আচ্ছা, আপনার হাঁসের কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, করা আছে। কি ভ্যাকসিন করছেন আপনি? এই ডাক প্লেয়ার, ডাক কলেরা। ডাক কলেরা। কয়টা ভ্যাকসিন করছেন? 4টা। 4টা আর কি। আপনি যে এই 2400-2500 হাঁস, হ্যাঁ, এই হাঁস বড় করতে এ পর্যন্ত আপনার কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে? এই 2300 হাঁস বড় করতে আপনার কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে? এই 4 লাখ না, 3 লাখ, 3.5 লাখ টাকা। 3.5 থেকে 3.5 লাখ টাকা আপনার ব্যয় হয়েছে আর কি। আপনি শুধু এইখানে আবদ্ধ অবস্থায় রাখেন না বিলে খাওয়ান হাঁস? বিলেও খাওয়াই, এখানেও খাওয়াই। আর কি। আপনি যেখানে হাঁসটা রাখেন, এই যে রাত্রেবেলায় তো এইখানে রাখেন বা পিছনে যে ঘরটা দিয়ে করে এবং এইখানে থাকে, পাশাপাশি আপনার পাশে তো বিলও আছে, বিলেও থাকেন। আচ্ছা, বিলে হাঁস কি খায় আপনার জানা মতে? শামুক, তারপরে হচ্ছে ঝিনুক টুনুক যা আছে অনেক কিছুই তো পায়, পোকামাকড় অনেক, মানে বিলের এই খাবারগুলো খায়। আপনি এই হাঁস পালন করতে এখন কি পরিমাণ ব্যয় হচ্ছে আপনার? এই ধরেন প্রতিদিন 5 মণ করে ধান খাচ্ছে, 5000 টাকা করে যাচ্ছে। 5000 টাকার মধ্যে প্রতিদিন 1.5 লাখ টাকা বেরোচ্ছে। আচ্ছা, এই 1.5 লাখ টাকা ব্যয় হচ্ছে, এই টাকাটা আপনি কোথা থেকে সংগ্রহ করে থাকেন? আমার দেবর দেয়, আমার দেবর মালয়েশিয়া আছে। হাঁস পালন করে থাকেন, হাঁসের খাওয়ান, হ্যাঁ, হাঁসের কি খাওয়ান? হাঁসের গম, ধান। এখন ধান এখন তো আর বিলে ছাড়তে পারতেছেন না? না। বিলে কেন ছাড়েন না? এখন জমি হয়েছে না, জমি ধান টান লাগাবে, ছাড়তে পারতেছেন না আর কি। প্রতিদিন আপনি যদি 5000 টাকা ব্যয়, প্রতিদিন, হ্যাঁ, এসবই আসে ভাই। দেখ, আপনার এইখানে যে প্রতিদিন আপনার 5000 টাকা ব্যয় হয় আর কি, এই 5000 টাকা প্রতিদিন যে একটা খরচ আছে, তো মাস গেলে 1.5 লাখ টাকা কিন্তু ব্যয় হচ্ছে। আপনি এই টাকাগুলোর যোগান দেয় কে? মানে দেয় কে এই টাকাগুলো? আমার দেবর। আপনার দেবর দেয় আর কি। মানে আপনার উদ্যোগ কিন্তু ব্যয় করেন আপনার দেবর আর কি। এছাড়া কি আর কোনো খামার টামার আছে আপনাদের? হ্যাঁ, আছে। কি খামার আছে আপনার? এই মুরগির আছে, গরুর আছে, এগুলো আছে আর কি। গরুর সেট আপনার কতগুলো গরু আছে এখন? 20টা আছে। 20টা গরু আছে আর কি। পাশাপাশি মুরগির সেটও আছে। হ্যাঁ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে যাচ্ছি না, সব বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। বাবিদার খুলে দেন।